নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে আমরুই। এই গরমের দুপুরে জাস্ট দুর্দান্ত এই রেসিপিটি বানানো যেমন সহজ, আর গরম গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগবে এই আমরুই। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব এই আমরুই। আমরুই বানানোর জন্য নিয়েছি 4 পিস রুই মাছের পিস। আপনারা চাইলে কাতলা মাছের পিস দিয়েও করতে পারেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ধুয়ে নেওয়ার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছের পিসগুলোকে মাখিয়ে নিয়ে মিনিট 10 রেখে দেব। যেহেতু মাছের ঝোলটা আম দিয়ে হবে, সেই জন্য নিয়েছি একটা কাঁচা আম। আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর ওই আমটা থেকে আমি লম্বা করে ছোট টুকরো করে নিলাম। আর নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকে ওই একই রকমভাবে লম্বা টুকরো করে কেটে নেব। এবার আমি রান্নাটা শুরু করছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো মতন গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। মাছের পিসগুলোকে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে মাছের দুটো পিঠই একটু কড়া করে ভাজবো। আপনারা আপনাদের পছন্দ মতন অবশ্যই ভেজে নিতে পারেন। মাছের পিসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া মাছের পিসগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুন 5 ফোড়ন আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। যেহেতু আম দিয়ে মাছের ঝোলটা করছি, সেই জন্য এখানে 5 ফোড়ন ব্যবহার করলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আগের থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে অল্প লাল করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আমি মাছের ঝোলের জন্য একটা মশলা তৈরি করে নেব। মিক্সিংয়ের জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। খুব সামান্য পরিমাণে একটু আদা দিয়ে দিলাম, মানে 1/2 ইঞ্চির মতন আদা দিয়ে দিলাম। খুব বেশি আদা ব্যবহার করার দরকার পড়বে না। আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আলুর টুকরোগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বেটে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর মিক্সিং জারে যে মশলাটা লেগেছিল তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সব কিছু একসাথে মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে আলু ভেজে আগে তুলে রেখে দিয়েও মশলাটাকে কষিয়ে নিতে পারেন, তারপরে আলুটা ব্যবহার করতে পারেন। তবে আমি একসাথেই সব কিছু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে আমি মশলাটাকে আরও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। আম দিয়ে মাছের ঝোলটা একটু পাতলা হলেই ভালো লাগে। আমি মাছের ঝোলটা পাতলা করছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন জলটা ব্যবহার করবেন, কতটা পাতলা বা ঘন খেতে চান। ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে টুকরো করে কেটে রাখা আম। আপনারা চাইলে আলুর সঙ্গে আমটাকে ভেজেও দিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু বেশি টক হয়ে যায় বলে আমি পরেই আমটা ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো। আর মাছের পিসগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আম আর আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মিনিট 6 পর ঢাকাটা আমি খুলে নিলাম। একবার দেখে নিচ্ছি আমাদের আম আর আলু কতটা সেদ্ধ হয়েছে। আলু সেদ্ধ হতে আমার মনে হয় বেশি সময় লাগবে না। আলু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমটা সেদ্ধ হতে সময় লাগবে। মাছের পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে নেব। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। একবার চেক করে নিচ্ছি আলু আর আম সেদ্ধ হয়েছে কি না। আলু তো সেদ্ধ হয়েই গেছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে। আমাদের মাছের ঝোল অলমোস্ট ডান। তবে সব শেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। যেহেতু আম ব্যবহার করেছি, টক ভাবটা ব্যালেন্স করার জন্য একটু চিনি ব্যবহার করলাম। তা না হলে কিন্তু বেশি টক লাগবে। চিনিটা দেওয়ার পর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নেব।
1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম এই আমরুই আমি সার্ভ করব। গরম ভাতের সঙ্গে এই আমরুই খেতে কিন্তু অসাধারণ লাগে। কাঁচা আমের একটা সুন্দর গন্ধ বের হয়। যদি আপনারা বাড়িতে কখনো করে না থাকেন, অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করুন। চাইলে আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন, পার্শে বাটা মাছ দিয়েও কিন্তু করতে পারেন। আমার এই আজকের এই সহজ পদ্ধতির আমরুই এর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে আপনারা সদস্য হয়ে যেতে পারেন। আমার প্রত্যেকটা দেওয়া ভিডিও যদি আপনারা মিস না করতে চান তাহলে পাশে থাকা বেলটাও প্রেস করে দেবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক ও ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।